আজকে আমার মাদ্রাসা মাটি পালাবো, এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি কামলাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিচ্ছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। মেহেরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি, আপনারা আমার লাইভকে সর্বোচ্চ আজকে শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইভটি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি। আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি। আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে, আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিছি। আমার হবিগঞ্জ জেলার মাতুব্বর থানার শাহজাহানপুর ইউনিয়ন এটা এটার এগিয়ে ঠিক আছে, শাহজাহানপুর ইউনিয়ন। এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যারা আমার পেজটিতে আছেন। আমি আবারও বলছি, অনেকে কমেন্টস করতেছেন, ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন। কিছু মানুষের মুখোশ উন্মোচন করা খুবই দরকার, এজন্য আমি লাইভটা দিচ্ছি। দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নেই। এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে 15 দিন 1 মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি। এখন এই মাদ্রাসার মাটির প্রয়োজন, আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি পালাবো, এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে। এক ভাই বলছে যে আমার জমির থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনার মাটি ফালান। এখন আমার প্রশ্ন হলো, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটারে আটকায়ত রাখছে। এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না। এই দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা, আমার গাড়িতে মাল নিতে দিতেছে না। এরপরে এখানে আপনারা একটু দেখেন, আশ্চর্য বিষয় হলো, একটা প্রতিষ্ঠান, মানুষ যেখান থেকে হোক, মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে, একটা মায়া থাকে, আসে না। আমার এখানে একজন আছে, এরা আমার এলাকারই, তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের